Hello everyone, how are you all? I hope you fit and fine. I am also great. So today I am talking about with you আমরা ইংলিশ শিখলে কি কি করতে পারবো। কেন আমরা ইংলিশ শিখবো। আমাদের মনে একটা যে কোনো জিনিস শেখার আগে প্রশ্ন তো অবশ্যই জাগে কেন আমরা করবো। হোয়াই। দ্যাটস ওয়াই আমি বলতে চাচ্ছি কেন 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 আমি ইংরেজিটা শিখবো, ইংরেজি শিখলে আমি কি কি করতে পারবো। ওকে, লেটস স্টার্ট। আমি ইংরেজিতে এক্সপার্ট হতে পারলে যা যা করতে পারবো, ফার্স্ট অফ অল আমি ব্লগ ভিডিও তৈরি করতে পারবো। ব্লগ ভিডিও বিভিন্ন জায়গায় গিয়ে সুন্দর করে ইংরেজিতে প্রেজেন্টেশন বা উপস্থাপনা করে ব্লগ ভিডিও তৈরি করতে পারবো, সেটা ইংরেজিতে, এবং ইন্টারন্যাশনালভাবে সবাই দেখতে পারবে সেই ভিডিওটা, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমি করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো অনলাইনে। আমি ফ্রিল্যান্সিং করে অনলাইনে বাড়িতে বসেই ইংরেজিটা পারার কারণে ফ্রিল্যান্সিং করে বাড়ি থেকে আয় করতে পারবো। থার্ডলি হলো আমি টিউশনি করাতে পারবো। আমি যদি ইংরেজিতে সত্যিকার অর্থে এক্সপার্ট হতে পারি, সত্যিকার অর্থে আমি যদি একদম পারদর্শী হতে পারি, তাহলে অবভিয়াসলি শুধু আমি না, আপনি না, সবাই টিউশনি করতে পারবে, টিউশনির মাধ্যমে ইনকাম করতে পারবে। দেন 4 নম্বর অপশন হলো বাংলাদেশে ভালো ভালো কোম্পানিতে আপনি চাকরির অফার পাবেন। এটা কিন্তু সত্য, শুধু ইংরেজিটা পারার কারণে, একদম ফ্লুয়েন্টলি ইংলিশটা পারার কারণে। 5 নম্বর হলো আপনি বিদেশে সুন্দরভাবে যেতে পারবেন অনায়াসে, এবং বিদেশে গিয়ে সবার চেয়ে যে কারো থেকে, যারা ইংরেজি পারে না তাদের থেকে একটু হলে ভালো কাজে আপনি থাকতে পারবেন, এটা বিশ্বাস রাখতে পারেন। দেন আরও আছে অনেক কিছু, যেমন আপনি যে কোনো ইন্টারন্যাশনাল মুভিগুলো দেখে এনজয় করতে পারবেন, মুভি, ড্রামা, ওয়েব সিরিজ। ইংরেজিটা শুধু একটা ল্যাঙ্গুয়েজ পারার কারণে আপনি একবার কল্পনা করতে পারতেছেন আপনার জন্য সব রাস্তা ওপেন। That's why I suggest for you English most important everybody. That's why I learn in English need everybody. সো আমি ট্রাই করতেছি ইংরেজিটা শেখার জন্য, ইংরেজিটা রিসিভ করার জন্য। এখন হয়তো আমি বলতে পারতেছি না ফ্লুয়েন্টলি, হালকা পাতলা টুকটাক মাঝখানে বলি আপনাদেরকে, বাট আমি অবভিয়াসলি ওয়ান ডে স্পিকিং ফ্লুয়েন্টলি, আমি অবভিয়াসলি অবশ্যই একদিন ইংরেজি ফ্লুয়েন্টলি বলবো। দিস ইজ মাই অ্যাকচুয়ালি বিলিফ। এটা আমি আসলে বিশ্বাস করি। যদি আমি ট্রাই করি, এভাবে নিয়ে থাকি, এভাবে শিখতে থাকি, কীভাবে বলতে হয়, কীভাবে শিখতে হয়, সেটা যদি এভাবে আমি কন্টিনিউ করতে থাকি, তাহলে আমি অবভিয়াসলি একদিন সুন্দরভাবে বলতে পারবো। সেটা অনেক দিন না, সামনেই দিন, খুব শীঘ্রই আমার জন্য চলে আসবে এই দিনটা, যদি আমি এভাবে চালিয়ে যেতে থাকি। সো আমার জন্য শুধু প্রয়োজন এই প্র্যাকটিসগুলো। সবাই আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন যেন আমি এভাবে প্র্যাকটিস করতে পারি, দিনে 4-5 ঘন্টা ইংরেজির পিছনে সময় দিতে পারি। অনলি এতটুকু দিলে আমার জন্য এনাফ। যেন আমি বিশ্বাস করি আমার জীবনে আমি পরিবর্তন করতে পারবো। আমার জীবনের চাবিকাঠি আমার কাছেই। আমার জানার মতে মানুষ সবচেয়ে বড় ভুল করে নিজের উপর বিশ্বাস না করে। আপনিও মেবি এটা করতেছেন। আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন যে আপনি এটা পারবেন, এটা আপনি যে ভাবেন আমি এটা পারবো না, তাহলে তো আপনি বিশ্বাস করলেন। আপনি যদি বলেন আমি এটা পারবো, তাহলে আপনি রাইট ওয়ে আছেন। আপনি যদি বলেন এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করতেছেন। আপনার জীবনে সবচেয়ে বড় ভুল এটাই, আপনি নিজেকে বিশ্বাস না করে। জীবনে যাই অন্য মানুষকে শিখে বিশ্বাস করতে পারেন, নিজেকে কেন বিশ্বাস করতে পারবেন? হয়তো কোনো একটা স্কিল, কোনো একটা কিছু শিখতে অনেক সময় লাগে, যেটা অনেক সময় দিয়ে শেখা যায়, সেটা ভ্যালু কিন্তু অনেক। যেটা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাসের মধ্যে শেখা যায়, সেটার ভ্যালু 1 মাস 7 দিন এরকমই, সেটা ভ্যালু বেশি না। আর যেটা অনেক সময় দিয়ে আপনি শিখবেন, অনেক সময় দিয়ে আপনি শিখতে থাকবেন, সেটা সবাই শিখতে পারবে না, সেটা ভ্যালু অন্য জিনিসের থেকে অন্যরকম ভ্যালু। আপনি যাই শিখেন না কেন একটু ভেবে শিখবেন। আপনি 1 দিন বা 7 দিন 1 মাস এরকম কিছু শেখার চেষ্টা করবেন না যেটা ভ্যালু নেই। এরকম অল্প সময়ের মধ্যে শেখার চেষ্টা করবেন একটা জিনিস যেটা ভ্যালু নেই। আপনি লাগাতার করতে থাকবেন, অভ্যাস করবেন, অভ্যাস করে শিখবেন। এভরিডে একটা কাজ করতে থাকবেন, প্রতিদিন আজকে করলেন, কালকে করলেন, পরশু দিন করলেন, এভাবে প্রতিদিন লাগাতার করবেন। এটা আপনি অভ্যাসে পরিণত করবেন। দেন আপনার দেখবেন 1 বছর 2 বছর 3 বছর পর আপনি একটা ভালো রেজাল্ট পাচ্ছেন ওইটা থেকে। আর আমি আগে বলেছি, এখনো বলতেছি, আপনি যাই শিখেন না কেন সেই বিষয়টা একবার এক্সপার্ট হয়ে যাবেন। এক্সপার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট।
পৃথিবীতে এক্সপার্ট একটা যে কোনো একটা সাবজেক্টে, যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা দিকে, যে কোনো একটা কিছুর মধ্যে এক্সপার্ট না হলে, সেই সেই বিষয়ে এক্সপার্ট হয়ে সবার সামনে উপস্থাপন আপনি না করতে পারলে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর আপনি যদি একটা বিষয়ে এক্সপার্ট হন, সেটা চুপ করে বসে থাকবেন না, সবার সাথে শেয়ার করবেন, সবাইকে জানাবেন, সবার সামনে ওই কাজটা করবেন, সবার সামনে ছড়িয়ে দিবেন, সবার সামনে ছড়িয়ে দিবেন, তাহলে আপনার জিনিসটা আপনি তাড়াতাড়ি সাকসেস পাবেন। কারণ আপনি মানুষের মধ্যে যদি নাই ছড়া, নিজের কাছে রেখে দেন, একটা জিনিস শিখে, একটা কিছু কৌশল নিজের মধ্যে নিয়ে রপ্তানি করে দেন, ওটার কোনো নেই, কি বলে, ভ্যালু নেই। সো আই হোপ আমার কথা একটু কেস করতে পেরেছেন। আমি একদম খোলাখুলি সাফ সাফ কথা বলতে ভালোবাসি, কোনো পেস্ট কুচি রেখে কথা বলতে ভালোবাসি না। যা আমি জানি, যা আমি চিন্তা করি বলাটাই আমি ট্রাই করে দিই, আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করি। সো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ। টাটা।